দেখো একেবারে বিশাখা, তোমাকে বলে রাখবো এই বাড়িটি তৈরি হয়েছিল 2008 সালে, এবং 8 সালের পর থেকে সেই বাড়িটির ধীরে ধীরে আশেপাশে থাকা যে সকল বাড়িগুলো ছিল সেই সকল বাড়িগুলো পরস্পর সেই বাড়িগুলি বসে যায়, এবং একই জায়গায় দাঁড়িয়ে থাকা সেই প্রথমত সেই বাড়িটিকে নির্মাণ করা হয়েছিল একতলাতে। এলাকার সাহেব মল্লিক নামে এক প্রমোটার সেই বাড়িটি তৈরি করে, এবং সেই প্রমোটারের তৈরি বাড়িতে পরস্পর সেই বাড়িটি একটি জলাশয়ের মধ্যে তাকে তৈরি হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে এলাকার মানুষের কাছ থেকে। তবে এই বাড়ি যত বহুতল বাড়ি আছে, যেখানে G+1 স্যাংশন ছিল সেখানে G+4 স্যাংশন হয়ে সেই বাড়িটি উঠেছে, এবং তার পরবর্তী সময় বছর ঘুরেছে, এবং বছর ঘুরতে ঘুরতেই তার বাড়ির প্রায় 1.5 থেকে 2.5 ফুট বাড়িটির নিচে নেমে যায়। তবে সাধারণ মানুষ যেটা জানাচ্ছে, যে এলাকার মানুষ, যে এই শিবপুর জিটি রোডের ধারে যে এই প্রশাসনের একেবারে নাকের ডগে এই বাড়ি তৈরি বা কর্পোরেশনের অধীনে থাকা এই 34 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা তারা যে জানাচ্ছে যে ভয়ঙ্কর অভিযোগ, এই বাড়ি যদি হেলে পড়ে পাশের বাড়িতে তাহলে কিন্তু দেখা যায় যে পুরসভা কোনো দায়িত্ব নেয় না, প্রশাসন কোনো দায়িত্ব নেয় না, প্রমোটার পালিয়ে যায়, আর যারা একেবারে যাদের সর্বশান্ত হয়ে ওঠার অবস্থা হয় তারা সাধারণ মানুষ যারা ফ্ল্যাট কিনেছেন তারা। এই জায়গা থেকে আমাদের প্রত্যেক প্রতিনিধিকে অনেক অনেক ধন্যবাদ। পিউ ছিলেন আমাদের সঙ্গে, এলিনা ছিলেন বাঘাযতীন থেকে, এবং প্রসেনজিৎকেও অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চিন্ময় প্রভু, তিনি এতদিন ধরে জেলবন্দি রয়েছেন বাংলাদেশে, সাধুর জেল মুক্তি কবে হবে এই নিয়ে আমরা জানি যে ইতিমধ্যেই শুনানি চলছে বাংলাদেশের আদালতে, এবং 25শে নভেম্বর থেকে কার্যত বিনা বিচারে চিন্ময় প্রভু তিনি বাংলাদেশের কারাগারে বন্দী রয়েছেন। একের পর এক জঙ্গি তারা মুক্তি পেয়ে যায়, আসামিরা মুক্তি পেয়ে যায়, যারা অপরাধী তারা মুক্তি পেয়ে যায় ইউনূস প্রশাসনে, আর সাধু তিনি দীর্ঘদিন ধরে বিনা বিচারে তিনি কারাবাস করতে থাকেন। তার কোনো বিচার হয় না, তার কোনো রকম সওয়াল জবাব হয় না, আইনজীবীদেরকে এগোতে দেওয়া হয় না আইনানুগভাবে প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে 25শে নভেম্বর থেকে জেলেই বন্দী রয়েছেন চিন্ময় প্রভু। আপাতত সেদিকে নজর রয়েছে, কারণ চিন্ময় প্রভুর মুক্তির দাবি জোরালো থেকে আরো তীব্রভাবে জোরালো হয়েছে। চট্টগ্রাম হাইকোর্টে ইতিমধ্যে শুনানি চলছে, সাধুর জামিনের শুনানি চলছে হাইকোর্টে। 25শে নভেম্বর থেকে জেলে বন্দী চিন্ময় প্রভু। অসম থেকে গ্রেফতার করা হলো আরো এক জঙ্গিকে, অসম থেকে গ্রেফতার করলো অসম এসটিএফ, এমনটাই জানা যাচ্ছে। যে জঙ্গি একেবারে আইইডি তৈরিতে সিদ্ধহস্ত, বিশেষজ্ঞ বলে জানা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে, এসটিএফ সূত্র মারফত জানা যাচ্ছে, যেখান থেকে জানা যাচ্ছে যে আরো এক জঙ্গিকে, একের পর এক জঙ্গি এবার যাকে গ্রেফতার করা হয়েছে কোকরাঝাড় থেকে, তাকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। গ্রেফতার নাসিমউদ্দিন শেখ নুরুলের সহযোগী জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটি দুটি সংগঠনের হয়ে কাজ করতো এই নাসিম, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আইইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে বিশেষজ্ঞ এই নাসিম, তাও জানা যাচ্ছে এসটিএফ সূত্র মারফত। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, কি জানা যাচ্ছে এই জঙ্গি সম্পর্কে, নাসিমউদ্দিন শেখ সম্পর্কে আর কি জানা যাচ্ছে? বিগত কয়েক মাস ধরে চলতে থাকা অপারেশন প্রঘাত, সেই অপারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় সাফল্য বলে মনে করছে আসাম এসটিএফ এর গোয়েন্দারা। তার কারণ এই নাসিমউদ্দিন শেখ লো ইন্টেন্সিটি থেকে হায়ার ইন্টেন্সিটির সব ধরনের আইডি তৈরিতে অত্যন্ত এক্সপার্ট, এবং শুধু আইডি তৈরি নয়, আইডির ট্রেনিং অর্থাৎ আইডি তৈরির প্রশিক্ষণও দিত। জেএমবি শুধু নয়, এবিটি অর্থাৎ এবিটি এবং জেএমবি নতুন করে চাঙ্গা হচ্ছে এই সংগঠন বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে। এই দুটো জঙ্গি সংগঠনের হয়েই কাজ করতো এই নাসিমউদ্দিন শেখ। তাকে গতকাল কোকরাঝাড় থেকে গ্রেপ্তার করেছে আসাম এসটিএফ। এই নিয়ে তাদের
এসটিএফের বিগত কয়েক মাস ধরে এই জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে যে অপারেশন চলছে, তার সেই অপারেশনে এই নাসিমউদ্দিন শেখ 14 নম্বর জঙ্গি গ্রেপ্তার করলো। এবং সব থেকে বড় বিষয়, কিছুদিন আগেই আর এক জঙ্গি গ্রেপ্তার হয়েছিল শেখ নুরুল, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই নাসিমউদ্দিনের খোঁজ মেলে অত্যন্ত পারদর্শী বিস্ফোরক তৈরিতে। মনে করছে আসাম এসটিএফ, এবং আসাম এসটিএফ এর অনুমান, বলতে গেলে ঘন্টা দুয়েকের মধ্যে একাধিক আইডির ডিভাইস তৈরি করে দিতে পারে, অর্থাৎ আইডি কানেক্টর তৈরি করে দিতে পারে। আইডি তৈরি করতে গেলে যে সামগ্রীগুলো লাগে সেই সামগ্রীগুলো অত্যন্ত অল্প সময়ের মধ্যে অনেকগুলো আইডি ডিভাইস তৈরি করে দিতে পারে। এতটাই পারদর্শী এই নাসিম শেখ। এই ধরনের ট্রেনিং সে কোথা থেকে নিয়েছিল এবং কোথায় কোথায় তার সংগঠনের কাজ ছড়ানোর চেষ্টা করছিল, গোটা বিষয়টা জানার চেষ্টা করছে আসাম এসটিএফ এর গোয়েন্দারা। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল, এবং যেটা তিনি বলছিলেন যে আইডি তৈরিতে এবং আইডি বানানোর প্রশিক্ষণ দিতে এই নাসিম অত্যন্ত তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবিটি বা জেএমবির ক্ষেত্রে, এবং তাদের র্যাকেট কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এসটিএফ এর তরফ থেকে দেখা হচ্ছে।